পরিবর্তী প্রবাহমাত্রা অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় বিশুদ্ধ ধারক ও রোধকযুক্ত এসি বর্তনী। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। ধারক ও রোধকযুক্ত এসি সার্কিট। একটি এসি উৎসের সঙ্গে একটি ধারক এবং একটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এতে পরিবর্তী তড়িৎচালক বলের রাশিমালা হল V=V0 sin ωt, যেখানে V হল তাৎক্ষণিক তড়িৎচালক বল, V0 হল সময়ের সঙ্গে পরিবর্তনশীল যে ভোল্টেজ তার সর্বোচ্চ মান, ওমেগা হল কৌণিক বেগ এবং T হল যেই মুহূর্তে তাৎক্ষণিক তড়িৎচালক বলের। ধারক ও রোধকযুক্ত এসি সার্কিট। একটি এসি উৎসের সঙ্গে একটি ধারক এবং একটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এতে পরিবর্তী তড়িৎচালক বলের রাশিমালা হল V=V0 sin ωt, যেখানে V হল তাৎক্ষণিক মানটা নির্ণয় করা হচ্ছে। ক্যাপাসিট্যান্স ও রেজিস্ট্যান্স বা শিয়ার এসি সার্কিটের সমীকরণটা আমরা কিরচপের বদ্ধপথের ভোল্টেজ সূত্র থেকে পেতে পারি। প্রযুক্ত তড়িৎচালক বল সমান হবে রোধকে বিভব পতন এবং ধারকে বিভব পতন। সুতরাং শিয়ার এসি সার্কিটের ইকুয়েশন হল যে কোনো মুহূর্তে প্রযুক্ত তড়িৎচালক বল সমান সেই মুহূর্তে ধারকে বিভব পতন VC প্লাস রোধকে বিভব পতন VR। এবার পরিবর্তী প্রবাহমাত্রার রাশিমালা নির্ণয় করতে হবে। এই ইকুয়েশন থেকেই আমরা নির্ণয় করতে পারি। শিয়ার এসি সার্কিটের ইকুয়েশন হলো V=VC প্লাস VR সমান ধারকের বিভব পতনকে আমরা লিখতে পারি Q/C প্লাস রোধকের বিভব পতন সমান লিখতে পারি রোধ গুণিত কারেন্ট RI। এবার পরিবর্তী আধান ও পরিবর্তী তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য ধরে নিলাম আলফা। সেটা এগিয়েও থাকতে পারে পিছিয়েও থাকতে পারে, আমরা প্লাস দিয়ে ধরলাম। এবার এর মান যদি মাইনাস বেরোয় তাহলে বুঝবো পিছিয়ে আছে, আর যদি ধনাত্মক বেরোয় তাহলে বুঝবো এগিয়ে আছে। এবার V=Q/C প্লাস RI। এবার কিউর জায়গায় ওটা তাৎক্ষণিক মান, তাহলে ওটা সমান হবে Q0 sin ωt প্লাস আলফা। তাহলে V সমান Q0/C sin ωt প্লাস আলফা প্লাস আর আয়ের জায়গায় লিখতে পারি dQ/dt সমান। এবার কিউ এর আমরা ডেরিভেটিভ বের করতে পারি দ্বিতীয় পদে তখন হবে R ওমেগা Q0 cos ωt প্লাস আলফা, আর প্রথম পদে তো আছেই Q0/C হোল ইন্টু সাইন ωt প্লাস আলফা। এবার উভয় পদ থেকে যদি আমরা Q0 ওমেগা কমনটা নিই তাহলে প্রথম পদে থাকবে 1/ωc সাইন ωt প্লাস আলফা প্লাস দ্বিতীয় পদে থাকবে R cos ωt প্লাস আলফা। এবার আমরা 1/ωc-কে ধরে নিলাম Z sin phi আর R-কে ধরে নিলাম Z cos phi। এরূপ ধরার কারণ ভোল্টেজের রাশিমালায় দুটি অপেক্ষক সাইন অপেক্ষক এবং কস অপেক্ষকের সমষ্টি রূপে প্রকাশ করছে। এটাকে কেবলমাত্র সাইনের অপেক্ষকে প্রকাশ করতে হবে। এদের বর্গ করে যোগ করলে পাওয়া যাবে Z² সমান 1/ωc হোল স্কোয়ার প্লাস R²। এখান থেকে Z সমান পাবো √1/ωc হোল স্কোয়ার প্লাস R²।
এবং যেখানে ট্যান ফাই সমান হবে 1/r ওমেগা সি। এই মানগুলি যদি আমরা এবার ইকুয়েশনে বসাই, বসানোর পর আমরা যেটা পাবো শেষমেশ যে ভি সমান কিউ0 ওমেগা জেড কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস ফাই। তাৎক্ষণিক তড়িৎ চালক বল ভি এর জায়গায় যদি বসাই, V0 সাইন ওমেগা টি সমান কিউ0 ওমেগা জেড সাইন ওমেগা টি প্লাস আলফা মাইনাস ফাই প্লাস π/2। কস ফাংশানকে সাইন ফাংশানে আনার জন্যে প্লাস π/2 দিতে হলো। এবার এই দুপাশের ইকুয়েশনটাকে যদি আমরা তুলনা করি, তুলনা করলে আমরা পাবো V0 জায়গায় আছে কিউ0 ওমেগা জেড আর ওমেগা টির পরিবর্তে আছে ওমেগা টি প্লাস আলফা মাইনাস ফাই প্লাস π/2। এরপর এই দুটি সমীকরণকে সমাধান করলে পাওয়া যাবে কিউ0 ওমেগা সমান হচ্ছে V0/z আর আলফা সমান হবে ফাই মাইনাস π/2। এরপর সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল এসি প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয় করতে হবে। আই সমান আমরা জানি dq/dt, তাই ডেরিভেটিভ করলে আসবে কিউ0 ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। এখানে আলফার মানটা যদি বসিয়ে দেই এবং কিউ0-র মানটা যদি বসিয়ে দেই, আসবে V0/z কস ওমেগা টি প্লাস ফাই মাইনাস π/2। কিন্তু এখানে আমাকে আনতে হবে সাইন অপেক্ষকে এবং প্লাস ওমেগা টি অপেক্ষকে, যাতে ভোল্টেজ ও কারেন্টের দশার তুলনা করা যায়। ভোল্টেজের সমীকরণে সাইনের অপেক্ষক আছে এবং ওমেগা টি পজিটিভ আছে, সুতরাং প্রবাহ মাত্রার সমীকরণেও সাইনের অপেক্ষক হতে হবে এবং ওমেগা টিকে পজিটিভ হতে হবে। সেই জন্যেই এখানে আমরা কস ওমেগা টি প্লাস আলফার জায়গায় লিখলাম কস ওমেগা টি প্লাস আলফার মান বসালে ফাই মাইনাস π/2 হবে, কিন্তু এখানে π/2-র আগে ঋণাত্মক এসে গেছে, সুতরাং ওই দশায় কসের ওই দশায় আমাকে মাইনাস কমন টানতে হবে। মাইনাস কমন টানলে কী হবে, π/2টা পজিটিভ হবে, π/2 মাইনাস ওমেগা টি প্লাস ফাই। এবার আমরা জানি কস মাইনাস থিটা সমান কস থিটা হয়, সুতরাং এখানে কস π/2 মাইনাস হোল ইন্টু ওমেগা টি প্লাস ফাই হবে, যার মান সাইন ওমেগা টি প্লাস ফাই। সুতরাং আমরা ভোল্টেজের সমীকরণের মতোই আনতে পেরেছি সাইনের অপেক্ষক দিয়ে এবং ওমেগাটিকে পজিটিভ দিয়ে। সুতরাং এখান থেকেই আমরা তুলনা করতে পারি বা তুলনা করে বলতে পারি ভোল্টেজের দশার তুলনায় কারেন্টের দশা ফাই দশায় এগিয়ে। বিপরীতক্রমে বলা যায় প্রবাহমাত্রার সাপেক্ষে ভোল্টেজের দশা ফাই দশায় পিছিয়ে আছে। এরপর এই সিআর এসি সার্কিটের প্রতিরোধের রাশিমালা নির্ণয় করতে হবে। আমরা কারেন্টের রাশিমালা দেখেছি I0-র জায়গায় V0/Z, বা আমরা V0 সমান লিখতে পারি I0Z, যেখানে I0টা হচ্ছে এসি প্রবাহমাত্রার সর্বোচ্চ মান, Z হচ্ছে সিআর এসি সার্কিটের প্রতিরোধ বা ইম্পিডেন্স। I0 সমান V0/Z সমান V0/Z এর রাশিমালা আমরা আগেই বের করেছি, √1/ωc² প্লাস R²। এই 1/ωc-কে আমরা আগের ধারকের বর্তনীতে দেখেছিলাম, ওইটাই হচ্ছে ধারকীয় প্রতিঘাত। এই ধারকীয় প্রতিঘাত এবং রোধকের বাধার
মিলিত বাধাকেই বলা হবে প্রতিরোধ বা ইম্পিডেন্স। বিশুদ্ধ রোধকের বর্তনীতে রোধকের যা ভূমিকা, এখানে রোধক ও ধারকযুক্ত এসি বর্তনীতেও ইম্পিডেন্সের সেই ভূমিকা। সুতরাং এখানে প্রতিরোধ বা ইম্পিডেন্সের যা একক এবং মাত্রা, রোধেরও একক ও মাত্রা একই, দুজনেরই একক ওহম। ধারক ও রোধকের এসি বর্তনীতে উভয়ের দশা ও কম্পাঙ্ক। আমরা দুটো ইকুয়েশন দেখলেই বোঝা যাচ্ছে ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি, আর কারেন্টের রাশিমালা আই সমান আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে ভোল্টেজের সাপেক্ষে এখানে কারেন্টটা ফাই দশায় এগিয়ে আছে, আর উভয়েরই ওমেগা টি থাকায় উভয়ের কম্পাঙ্ক ও পর্যায়কাল একই হবে। এবং ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ মাত্রা ফাই দশায় এগিয়ে আছে, বিপরীত ক্রমে বলা যায় যে প্রবাহ মাত্রার সাপেক্ষে ভোল্টেজের দশা ফাই দশায় পিছিয়ে আছে। এই ফাইয়ের মান ট্যান ইনভার্স 1/r ওমেগা সি। এবার এই লেখচিত্রে দেখানো হচ্ছে কালো রেখা দ্বারা ভোল্টেজ সময়ের সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হচ্ছে, এবং লাল ডট ডট রেখা দিয়ে দেখানো হচ্ছে কারেন্টের মানটা সময়ের সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হচ্ছে। দুটোই সাইনধর্মী কার্ভ। এবং আমরা যদি ম্যাথমেটিক্যালিও দেখি, জিরো সময়ে ওমেগাটির মান যদি আমরা টি জিরো বসাই, তাহলে ভি এর মানটা জিরো হবে। লেখচিত্রেও আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে শুরু হয়েছে। কিন্তু আমরা কারেন্টের রাশিমালায় যদি টি এর মান জিরো বসাই, তাহলে কারেন্টের মান হবে, তাৎক্ষণিক মান হবে আই সমান আই জিরো সাইন ফাই, এবং সেটা ধনাত্মক দিকে। এবং আমরা ধনাত্মক দিকে তার কিছু মান দেখতে পাচ্ছি। ধনাত্মক দিকে মান পাচ্ছি মানে বোঝা যাবে যে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা ফাই দশায় এগিয়ে আছে। তাছাড়াও আমরা লেখচিত্র থেকে শীর্ষ মান দেখেও বোঝা যেতে পারে যে লাল ডট ডট রেখার শীর্ষ মানটা আগে পেয়েছে, তার কিছু পরে ভোল্টেজের শীর্ষ মানটা দেখতে পাচ্ছি ওই কালো রেখায়। তাহলে আমরা বলতে পারি যে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা এগিয়ে আছে, তাই তার শীর্ষ মানটা আগে হয়েছে ভোল্টেজের তুলনায়। আবার আমরা এটাও বলতে পারি কারেন্টের শীর্ষ মান যে সময়ে পেয়েছে তার কিছু সময় পরে ভোল্টেজের শীর্ষ মান পেয়েছে। তার মানে আমরা বলতে পারি কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ কিছু দশায় পিছিয়ে আছে। এরপর শেয়ার বর্তনীতে ভোল্টেজের ফেজার ডায়াগ্রাম। তা ধারকের বিভব প্রভেদ, সর্বোচ্চ বিভব প্রভেদ ধরলাম ভিসি, আর কারেন্টটার সর্বোচ্চ মান ধরলাম আই। এবার ধারকের প্রতিঘাত যদি এক্সি হয়, তাহলে সর্বোচ্চ মান ভিসি সমান হবে আই এক্সি, এবং রোধকের দুই প্রান্তের সর্বোচ্চ বিভব প্রভেদ যদি ভিআর ধরা হয়, তাহলে ভিআর সমান হবে সর্বোচ্চ প্রবাহমাত্রা ইন্টু রোধ। আর রোধক এবং ধারকের দুই প্রান্তের বিভব পতন, বা ওটাই হবে সরবরাহ করা তড়িৎচালক বল, ওইটা সর্বোচ্চ মান যদি ভি হয়, সেই ভি সমান আই জেড। জেড হচ্ছে ইম্পিডেন্স। তাহলে আমরা একটা দশা চিত্র পাবো ভোল্টেজের। কারেন্টের সর্বোচ্চ কারেন্টের সঙ্গে সমদশায় থাকবে রোধকে যে তড়িৎ চালক বল আবিষ্ট হয়েছে বা বিভব পতন হয়েছে, তাহলে কারেন্টের সঙ্গে সমদশায় থাকবে রোধকের মধ্যে সর্বোচ্চ বিভব পতন। কারণ ফেজর ডায়াগ্রাম সর্বোচ্চ বিভব পতন দিয়েই আঁকতে হয়। এবার আমরা জানি এই কারেন্টের সাপেক্ষে ধারকের বিভব পতন
বা বিভব পতনের সর্বোচ্চ মান 90 ডিগ্রি পিছিয়ে থাকে। এর যে সর্বোচ্চ বিভব পতন সেটা কারেন্টের সঙ্গে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। সেইভাবে আমরা চিত্রে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি নেগেটিভ দিকে ভিসিটা দেখা যাচ্ছে। এবার ফেজর ডায়াগ্রাম থেকে আমাদের জানা আছে যে এই দুটোর আমরা যদি লব্ধির মান নির্ণয় করি, এরা ঠিক ভেক্টরের সামান্তরিক সূত্রটা মেনে চলে। তা এই দুটোর ভেক্টর লব্ধি যেটা বেরোবে সেটাই হবে ধারক এবং রোধকের দুই প্রান্তের সর্বোচ্চ বিভব পতন বা সরবরাহ করা সর্বোচ্চ তড়িৎচালক বল। এবার এটা যখন রোটেট করতে থাকবে তখনই আমরা এই বিভবের তাৎক্ষণিক মানটা পাব। এবং এটা কারেন্টের সঙ্গে এই ছবি থেকেই বোঝা যাচ্ছে যে ফাই দশায় পিছিয়ে আছে বা কারেন্টটা ভোল্টেজের সাপেক্ষে ফাই দশায় এগিয়ে আছে। এই ফেজর ডায়াগ্রাম থেকে এবার প্রতিরোধ ত্রিভুজ অঙ্কন করা যায় কিভাবে দেখা যাক। আমরা আগে ম্যাথামেটিক্যালি প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয়ের জন্য আমরা ধরেছিলাম 1/ωc সমান জেড সাইন ফাই এবং আর সমান ধরেছিলাম জেড কস ফাই, যাতে ভোল্টেজটা সাইনের অপেক্ষকে প্রকাশ পায়। তা এখানেও আমরা ফেজর ডায়াগ্রাম থেকেই ওই মানগুলোই আমরা পেতে পারি। উপরে যে ফেজর ডায়াগ্রামে সব ভোল্টেজ দিয়ে আছে, সর্বোচ্চ মান দিয়ে আছে, আমরা ওইগুলোকে যদি রোধ দিয়ে প্রকাশ করি, যেমন রোধকের সর্বোচ্চ বিভব পতন হচ্ছে ভিআর, ওটা সমান আমরা লিখতে পারি কারেন্টের সর্বোচ্চ মান আই ইন্টু আর। এবার ধারকের দুই প্রান্তের বিভব পতন, সর্বোচ্চ বিভব পতন ভিসি সমান হবে সর্বোচ্চ কারেন্ট ইন্টু এক্স সি। তা এদের লব্ধি যেটা বেরোলো সেটা হচ্ছে ওদের দুজনের দুই প্রান্তের যে সর্বোচ্চ বিভব পতন বা সরবরাহ করা সর্বোচ্চ তড়িৎচালক বল, সেটাও সমান হবে সর্বোচ্চ কারেন্ট ইন্টু ইম্পিডেন্স জেড। তাহলে সবগুলো থেকে যদি সর্বোচ্চ কারেন্টটা কেটে নেওয়া হয় তাহলে কেবল রোধগুলোই পড়ে থাকবে। একই রকম ত্রিভুজ রইল, ফাই সূক্ষ্মকোণের একই ত্রিভুজ, এক্স অক্ষ বরাবর রোধ আর, সর্বোচ্চ কারেন্টটা বাদ যাওয়ার পর রোধ আর পাওয়া যাবে। আর এদিকে সর্বোচ্চ কারেন্ট বাদ দিয়ে থাকবে প্রতিঘাত 1/ωc, আর অতিভুজটা তার সর্বোচ্চ কারেন্ট বাদ দিয়ে পড়ে থাকবে ইম্পিডেন্স জেড। তাহলে ফেজর ডায়াগ্রামের ত্রিভুজটা যা, এখানে সর্বোচ্চ কারেন্ট বাদ দিয়ে রোধকের ত্রিভুজটাও তাই। এটাকে বলা হয় প্রতিরোধ ত্রিভুজ। তাই এই ত্রিভুজ থেকে নিচের যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে আমরা দেখতেই পাচ্ছি সাইন ফাই সমান 1/ωc বাই জেড বা 1/ωc সমান জেড সাইন ফাই। আবার কস ফাই সমান হবে আর বাই জেড, অর্থাৎ আর সমান হবে জেড কস ফাই, যেগুলি আমরা আগেই ম্যাথমেটিক্যালি ভোল্টেজটাকে সাইনের অপেক্ষকে প্রকাশ করার জন্য এইটা ধরেছিলাম, এই মানগুলো, সেইগুলো আমরা প্রতিরোধ ত্রিভুজ থেকেও পাচ্ছি। এরপর ফেজর ডায়াগ্রাম দিয়ে কীভাবে লেখচিত্র পাওয়া যায় দেখানো হবে বা ওয়েভ ফর্মটা পাওয়া যায় দেখানো হবে। তা ভোল্টেজের শীর্ষ মান
এবং কারেন্টের শীর্ষমানকে ফেজর ভেক্টর ধরে যদি রোটেটিং করতে থাকে তাহলে তার যে কোনো মুহূর্তের ওয়াই অক্ষের উপর প্রজেকশানটাই হবে তার তাৎক্ষণিক মান। এবং লাল রেখাটি ভোল্টেজ ফেজর ভেক্টর এবং নীলটা হচ্ছে কারেন্টের ফেজর ভেক্টর। লালটা যখন রোটেট করতে থাকে জিরো পজিশন থেকে তখন একটা সাইন কার্ভ লাল রঙের গঠিত হয়। কারেন্টটা যেহেতু রোধ দিয়ে ভাগ করা হয় ওর মানটা কম হয়, কিন্তু ওদের মধ্যে দশার একটা ডিফারেন্স আছে। দশাটা ফাই দশায় কারেন্ট এগিয়ে আছে, তাহলে পূর্ণ ঘূর্ণন চক্রে দুজনের মধ্যে ওই ফাই অ্যাঙ্গেলটা সবসময় ফিক্সড থাকবে। এরপরে যখন ভোল্টেজটা তার এক্স অক্ষ বরাবর টি সময় পরে থিটা কোণ রচনা করবে, যে থিটাটা ওমেগা টির সঙ্গে সমান হবে, তখন সেই মুহূর্তের আমরা ভোল্টেজের তাৎক্ষণিক মান এবং কারেন্টের তাৎক্ষণিক মান পেতে পারি ওয়াই অক্ষের প্রজেকশনের ওপর যে মানটা হবে। এবং সেটা পাওয়া যাবে ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি, আর কারেন্টের রাশিমালা আই সমান পাওয়া যাবে আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই, যেহেতু দশা ফাই কোণে এগিয়ে আছে। আর তাৎক্ষণিক ক্ষমতার রাশিমালা, তাৎক্ষণিক ক্ষমতা সমান তাৎক্ষণিক ভোল্টেজ ইন্টু তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। তা তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালা ভি জিরো সাইন ওমেগা টি, তাৎক্ষণিক কারেন্টের সমীকরণ আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই, যেহেতু কারেন্টটা ফাই দশায় এগিয়ে আছে। এই দুটোকে গুণ করলে আমরা পাই ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি সাইন ওমেগা টি প্লাস ফাই। তা ভি জিরো আই জিরো সমান পি জিরো সাইন ওমেগা টি সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা হলো তাৎক্ষণিক ক্ষমতার রাশিমালা। কিন্তু তাৎক্ষণিক ক্ষমতার কোনো ব্যবহারিক গুরুত্ব নেই, সেই জন্য গড় ক্ষমতাটার প্রয়োজনীয়তা আছে, ওটা আমাদের নির্ণয় করতে হবে। গড় ক্ষমতা আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু ক্ষমতাটাও পরিবর্তনশীল সময়ের সাপেক্ষে, সুতরাং এর গড় ক্ষমতা নির্ণয় করতে গেলে ডেল্টাটি খুব ক্ষুদ্র সময়ে সব তাৎক্ষণিক ক্ষমতাগুলোকে যোগ করতে হবে সারা পর্যায়কাল জুড়ে। এটা করা যাবে ইন্টিগ্রেশন করে। তাহলে আমরা সমস্ত তাৎক্ষণিক ক্ষমতাগুলোর যোগফলকে এবার মোট পর্যায়কাল দিয়ে ভাগ করে দিলেই আমরা গড় ক্ষমতা পেয়ে যাব। এবার এই গড় ক্ষমতার এক্সপ্রেশনে আমরা ইন্টিগ্রেশনের তাৎক্ষণিক ক্ষমতার রাশিমালাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে দুটো সাইন অপেক্ষকের গুণফলে প্রকাশ পাচ্ছে, সুতরাং একে যোগফল আকারে প্রকাশ করতে হবে। এটা টোয়াইস সাইন সি সাইন ডি, সুতরাং এটাকে আমরা কস সি মাইনাস ডি মাইনাস কস সি প্লাস ডি এই সূত্রে ফেলাতে হবে। এই সূত্রে ফেলালে আমরা পাবো কস মাইনাস ফাই মাইনাস কস টোয়াইস ওমেগা টি প্লাস ফাই। কস মাইনাস ফাইটা কস ফাই হবে। এবার এদের ইন্টিগ্রেশন করতে হবে। কস ফাই যেহেতু কনস্ট্যান্ট, ওটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে। তারপরে সাইন কস টোয়াইস ওমেগা টি প্লাস ফাইয়ের ইন্টিগ্রেশন করতে হবে। ওর ইন্টিগ্রেশন পূর্ণচক্রে শূন্য হয়, আমরা অনেকবারই করেছি, তাই এখানে আর করে দেখালাম না, এটা শূন্যই হবে। এবার শেষমেশ আমরা পাবো যে গড় ক্ষমতা সমান ভি জিরো আই জিরো বাই টু কস ফাই। এবার টুকে আমরা লিখতে পারি √2 গুণিত √2, তাহলে ভি জিরো বাই √2
সমান হচ্ছে VRMS, আর I0/√2 সমান হবে IRMS। তাহলে গড় ক্ষমতা সমান হলো VRMS IRMS ইন্টু cos phi, যেখানে cos phi হলো পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টর cos phi-টি এখানে এসেছে রোধক এবং ধারক এসি বর্তনীতে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য ফাইয়ের জন্যই। বিভবের সর্বোচ্চ মানকে যেমন লেখা হয় V0 সমান I0 ইন্টু ইম্পিডেন্স বা প্রতিরোধ, সেরকম আমরা RMS-এর ক্ষেত্রেও লিখতে পারি VRMS সমান IRMS ইন্টু প্রতিরোধ বা ইম্পিডেন্স। এখানে আমরা VRMS-এর জায়গায় তার লিখতে পারি IRMS Z, আর এদিকে cos phi-কে আমরা লিখতে পারি R/Z, যেগুলো আগেই আমরা পেয়েছিলাম। তা এখানে মানগুলো বসালে আমরা গড় ক্ষমতাটা পাচ্ছি IRMS স্কয়ার ইন্টু R। তাহলে এই গড় ক্ষমতার মধ্যে R ছাড়া ধারকত্ব জাতীয় কোনো রাশি নেই। তাহলে এই ক্ষমতাটা কেবলমাত্র রোধকের জন্যই ব্যয়িত হয়, ধারকের মধ্য দিয়ে কোনো রকম ক্ষমতা ব্যয় হয় না। সুতরাং ধারকের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রাকে বলা হবে ওয়াটবিহীন প্রবাহমাত্রা। এবার আমরা পাওয়ার গুণক cos phi-এর এক্সপ্রেশনটা যদি বের করি, cos phi সমান R/Z। জেডের মানটা যদি আমরা বসিয়ে দেই ধারক আর রোধকের ক্ষেত্রে, তাহলে R/√ওভার ইম্পিডেন্স সমান √1/ωc স্কোয়ার প্লাস R স্কোয়ার। এখান থেকে আমরা বিশুদ্ধ রোধক বা বিশুদ্ধ ধারক ব্যবহার করলে দশার কীরকম হয়, দশা পার্থক্য সেটা আমরা পেতে পারি, বা ক্ষমতা কীরকম ব্যয়িত হয় সেটা পেতে পারি। তা যখন বিশুদ্ধ রোধক ব্যবহার করা হবে তখন ইম্পিডেন্সের মান R হবে, কারণ 1/ωc সমান 0 হবে। তাহলে cos phi সমান R/R হবে সমান 1। তাহলে cos phi 1 হয় যখন phi 0 ডিগ্রি, তার মানে দশা পার্থক্য তখন থাকে না। এবং এটা আমরা আগেও দেখেছি বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না, অর্থাৎ সমদশায় থাকে। পাওয়ার হয় VRMS ইন্টু IRMS, কারণ cos phi সমান 1। তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করে এবং রোধকেই এটা ব্যয়িত হয়। এরপর এই ধারক ও রোধকযুক্ত এসি বর্তনীতে যে ক্ষমতা গুণক পাওয়া যাচ্ছে তার রাশিমালা থেকে আমরা কেবলমাত্র ধারক ব্যবহার করলে তার দশা কত হবে এবং পাওয়ার গড় ক্ষমতা কত হবে তা আমরা নির্ণয় করতে পারি। তা বিশুদ্ধ ধারকের ক্ষেত্রে R সমান 0 হবে, যেহেতু কোনো রোধ যুক্ত নেই। তাহলে cos phi সমান R/Z, R যদি 0 হয় তাহলে cos phi সমান 0 হবে, তার মানে phi হবে 90 ডিগ্রি। তার মানে বিশুদ্ধ ধারকের এসি বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য হবে 90 ডিগ্রি এবং ক্ষমতা সমান হবে VRMS IRMS cos phi এর মান তখন 0 হবে, তার মানে ক্ষমতা 0 হবে। তাহলে ধারকযুক্ত বর্তনীতে যে প্রবাহটা যাবে সেটা ক্ষমতাবিহীন প্রবাহ হবে। এবার আমরা দেখব ক্ষমতা সময়ের সাপেক্ষে কীভাবে পরিবর্তিত হচ্ছে তা লেখচিত্রের মাধ্যমে দেখব। ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার তিনটেরই লেখচিত্র একসঙ্গে দেখানো হচ্ছে। ভোল্টেজের লেখচিত্র একটু
হালকা নীল রং দ্বারা দেখানো হচ্ছে এবং প্রবাহ মাত্রার লেখচিত্র লাল রং দ্বারা দেখানো হচ্ছে এবং পাওয়ারের লেখচিত্র পিঙ্ক কালার দ্বারা দেখানো হচ্ছে। ভোল্টেজ লেখচিত্রের সাইন কার্ভটা 0 সময়ে 0 দিয়ে শুরু হয়েছে, কিন্তু যেহেতু কারেন্টটা ফাই দশায় এগিয়ে আছে সেই জন্য সেটা 0 সময়ে কিছু কারেন্টের মান নিয়ে তারপরে লেখচিত্রটা শুরু হয়েছে। আর ক্ষমতার লেখচিত্র আমরা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছি। পজিটিভ অংশটাই বেশি, নেগেটিভ দিকে অল্প আছে এবং এর পাওয়ারের এক্সপ্রেশনে সাইন ওমেগা টি দুটো অপেক্ষকের গুণফল আছে। এই ওমেগা দুটো থাকার ফলে এর কম্পাঙ্ক দ্বিগুণ হয়, তাই ভোল্টেজের একটি পূর্ণচক্রে ক্ষমতার দুটি পূর্ণচক্র দেখা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।